তাই আবার 1 আগস্ট আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। 2 বছর আগে 1 আগস্ট শেষ করে দিয়েছিল এই দম্পতির সব স্বপ্ন, কেড়ে নিয়েছিল এই মা বাবার একমাত্র সন্তানকে। ঠিক কি হয়েছিল মেয়ের সঙ্গে? সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কি একাদশী, নাকি জড়িত ছিলেন আরও কেউ? এসব প্রশ্নের উত্তর আজও পাননি সন্তানহারা মা বাবা। কারণ সেই রাতে তড়িঘড়ি তাদের মেয়ের দেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়। আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শোনেনি আমাদের কথা। বিশেষজ্ঞদের মতে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেবার উদ্দেশ্যই ছিল প্রমাণ ধ্বংস করা। পরিবারের তরফ থেকে আবার পোস্টমর্টমের দাবি করা হতে পারে, পোস্টমর্টমটা ভিডিও রেকর্ড করা হতে পারে, এইসব প্রশ্নগুলো এসে যায়। পরিবারের তরফ থেকে দাবি হতে পারে বা যে কোনো কারোর থেকে এটা দাবি হতে পারে। এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে মামলাতে দেখেছি বডিকে আবার পোস্টমর্টম করানো হয়েছে উইথ ভিডিওগ্রাফি। এটা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট কোনো এজেন্সিকে দিয়ে। সেই সবগুলো যাতে না হয় তাই জন্য তাড়াতাড়ি করে চেষ্টা করা হয় যে তথ্য প্রমাণটাকে লোপাট করার জন্য দেহটাকে যত তাড়াতাড়ি দাহ করে দিলে তাহলে আর এই প্রমাণগুলো পাওয়া সম্ভব না, বা পোস্টমর্টমকে দ্বিতীয়বার করিয়ে দেহটাকে ভিডিওগ্রাফি করানো সেটাও একেবারেই সম্ভব হবে না যদি তাড়াতাড়ি দাহ করা যায়। নিহত চিকিৎসকের পরিবার বারবারই দ্বিতীয় ময়নাতদন্তের দাবি জানিয়ে এসেছে। সেটা আটকাতেই কি সেই রাতে অতি সক্রিয় ছিল নির্মল ঘোষ ও তার বাহিনী? সোমবার দায়ের করা এফআইআরেও নিহত চিকিৎসকের বাবা উল্লেখ করেছেন তৎকালীন শাসক দলের প্রভাব ও ষড়যন্ত্রের কারণে ময়নাতদন্ত সঠিকভাবে করা হয়নি। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে আমাকে বিরত রাখতে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তারা তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে। শ্মশানে অপেক্ষমান অন্য দুটি মৃতদেহকে পাশ কাটিয়ে তারা আমার মেয়ের মৃতদেহকে আগেই পুড়িয়ে ফেলার ব্যবস্থা করে, যার উদ্দেশ্য ছিল সম্ভবত অপরাধী বা অপরাধীদের আড়াল করার লক্ষ্যে প্রমাণাদি ধ্বংস বা গায়েব করে দেওয়া। আসল এভিডেন্স কিন্তু তথ্য যা কিছু আছে, ফরেনসিক সায়েন্সেও যদি কিছু গাফিলতি থাকে, পোস্টমর্টেমে যদি কোনো গাফিলতি থাকে, সব কিছুই কিন্তু ওই দেহকে কেন্দ্র করি। শুধু দেহটাই যদি ডিসপোজ অফ হয়ে যায় তাহলে কিন্তু আসল পুরো ইনভেস্টিগেশনটাই জিওপার্ডাইজ হয়ে যাবে। আর এই হলো একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে ডিস্ট্রাকশন অফ এভিডেন্সেস, মানে ডিস্ট্রাকশন অফ এভিডেন্সেস মানে ইলোপমেন্ট অফ এভিডেন্সেস, মানে এভিডেন্সেস যা কিছু থাকতে পারে সেগুলো সমস্ত কিন্তু উড়িয়ে ফেলা হলো, মানে পুড়িয়ে ফেলা মানে উড়িয়ে দেওয়া হলো। কাদের নির্দেশে সেই রাতে অতি সক্রিয় ছিল নির্মল বাহিনী? কাদের নির্দেশে তড়িঘড়ি দেহের সৎকার হয়েছিল? এসবের মাথা কে? ইনকোয়ারি চলছে, যেহেতু নতুন করে আবার যা যা নাম আসবে যারা যুক্ত ছিলেন সবাই আসবেন। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকে, সিবিআই তো তাকে তুলে নিতে পারতো। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেন? নির্মল ঘোষকে জেরা করে কি প্রশ্নের অধরা উত্তর মিলবে সেটাই দেখার। সৌমিত্র রায়, অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।